মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ক্লাস 6-এর যে ইতিহাসের পঞ্চম অধ্যায়টা রয়েছে সেখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে সেই সমস্ত প্রশ্নগুলো সবকটি এখানে বর্ডার আকারে করে দেওয়া আছে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে আছে জনপদ কাকে বলে, জনপদ কথাটা কোথা থেকে এসেছে এখানের মধ্যে। দ্বিতীয়ত হচ্ছে আমরা এখানে দেখতে পাবো মহাজনপদ কাকে বলে, মহাজনপদ কতগুলো, তার মধ্যে সবথেকে জনপ্রিয়তা পাচ্ছে কোন 4টি মহাজনপদ, এইগুলো এখানে দেওয়া আছে। সবকটাই উত্তর ভারতে অবস্থিত, একমাত্র দক্ষিণ ভারতের মহাজনপদটির নাম হলো অসম। থার্ড এখানে দেখতে পাবো যে মগধের রাজধানী প্রথমে কোথায় ছিল, রাজগৃহ, পরে কোথায় স্থানান্তরিত করা হয়, পাটলিপুত্র। ফোর্থ এখানে আমরা দেখব যে বজ্জীদের রাজধানী কোথায় ছিল, দুটি গণরাজ্যের নাম, সেটা পাবা এবং কুশিনারা যে দুটো রয়েছে জনগণ দ্বারা শাসিত যে মহাজনপদ সেগুলো। এবং বজ্জীদের রাজধানী কোথায় ছিল, লিচ্ছবি কারা, বজ্জীদের উন্নতির 7টি নিয়ম কি, এখানে জৈন ধর্ম, গৌতম বুদ্ধ, পরবর্তীকালে আসবো বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে আমরা দেখব। তার আগে জৈন ধর্মে কজন তীর্থঙ্কর ছিল, প্রথম তীর্থঙ্করের নাম, 23তম তীর্থঙ্করের নাম, 24তম তীর্থঙ্করের নাম, তাদের জন্মসাল, তারা কিভাবে ধর্ম প্রতি আকৃষ্ট হলো, তারা কিভাবে তাদের বাণী প্রচার করতে শুরু করলো, প্রত্যেকটা এখানটা দেখতে হবে। জৈন ধর্মের এখানটা, এই যে জৈন ধর্মের এখানটা দাগ দেওয়া আছে সেটা, কত বছর পর্যন্ত মহাবীর তার জীবন অতিবাহিত করেন, কোথায় তিনি মারা যাচ্ছেন, কবে তিনি গৃহত্যাগ করছেন, সবগুলো। এখানে হচ্ছে বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধ তার কোথায় তার বাড়ি ছিল, তিনি কার সন্তান ছিলেন, তিনি কবে গৃহত্যাগ করছেন, তিনি কোথায় বসে তপস্যা করছেন, ধর্মচক্র কী, তারপর হচ্ছে তিনি কোথায় কোথায় ধর্মমত প্রচার করেছিলেন, প্রথমে রাজগৃহ, পরে বৈশালী, তারপর পাটলিপুত্র, তারপর কাশ্মীর। রাজগৃহের সময় তখন শাসককে ছিল অজাতশত্রু, এই ছকটা ভালো করে মনে রাখতে হবে। তারপর ত্রিপিটক, বিনয় পিটক, সত্যপিটক, অভিধর্ম পিটক, পিটক কথার অর্থ কী, ঝুড়ি, পিটকের গুরুত্ব কী, এক্ষেত্রে হেনযান এবং মহাযান কারা, এবং ত্রিরত্ন, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন, বুদ্ধ ধর্ম সংঘ, আর জৈন ধর্মের ত্রিরত্ন, সৎ জ্ঞান, সৎ বিশ্বাস, সৎ আচরণ। এটা একটু দেখে রাখতে হবে। এগুলি হচ্ছে ইম্পর্টেন্ট এই পঞ্চম অধ্যায়, এগুলো ভালো করে পড়লে এখান থেকে অনেক প্রশ্নের উত্তর কিন্তু এখান থেকে পাওয়া যাবে। হ্যাঁ, এইখানে একটা মিস্টেক হয়ে গেছে, যেটা এখানে দাগ দেওয়া হয়নি। এখানে আছে অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে, মার্গ কথার অর্থ কী, এই ধরনের খুঁটিনাটি পাবে। চতুরার্য সত্য কী, এই ধরনের। তবে এই যে প্রশ্নগুলো দেখালাম এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, জানাবে তোমাদের মতামত।